আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আর আজকে হচ্ছে আমার ভিডিও যে অলসতা করলে কি হয়, আর তার সেই বাস্তব প্রমাণ হচ্ছে আজকে আমি দেখাবো আপনাদেরকে। কারণ প্রায় মাসখানেক হবে আমি এই জায়গা পরিষ্কার করছিলাম না, বলতে আজ না কাল করতে করতে যখন চিন্তা করি যে এই জায়গাটা পরিষ্কার করে নেব, বলতে এই গেস্ট রুমটা পরিষ্কার করে নেব, তখনই অলসতা এসে হাজির হয় আমার সামনে। তো যাই হোক, লাস্টে ফাইনালি আজকে পরিষ্কার করা শুরু করে দিছি। আর এগুলো সব তুলা, মানে প্রচুর ধুলাবালি ছিল। এখানে আপনাদেরকে দেখাইতে মনে নেই, টিস্যুটা একদম ধুলা কালো হয়ে গেছিল। তো আমি এখন রুমের ভিতরে আসছি, এখন রুমটাকে ভালো করে পরিষ্কার করব, বলতে আগে সব সোফা এগুলো সব আগে ভালো করে মুছে নিতেছি। কারণ যে পরিমাণ ধুলা বসছে এগুলোর মধ্যে, যেদিকে হাত দিই সব কিছুর মধ্যে শুধু ধুলা আর ধুলা। কারণ অলসতা করাতে আজকে তার খেসারত দিতে হলো আমায়। আর এই ভিডিওটা আমার কয়েকদিন আগের, এখনের না, কয়েকদিন আগে করে রাখছিলাম, সময় পাই নাই আপলোড করতে। তাই আজকে এখন রাত প্রায় 2:30 বাজে, এখন ভিডিওটা রেডি করতেছি এই আর কি। কারণ দিনের বেলা তো সময় পাই না, কারণ হচ্ছে দেশে যাব, তাই নতুন লোক আসছে, ওকে সব কাজ বুঝিয়ে দিতে হয়, কোন জায়গায় কি বা কিভাবে কাজ করতে হয়, তারপরে কোন জিনিস কোথায় রাখতে হয়, এগুলো নতুন যে আসছে ওকে বুঝাইয়া দিতে আমি আর সময় পাই না। সারাদিনের ভিতরে প্রচুর কষ্ট হইতেছে, আর ইদানিং এই আর কি। তো দেখেন কি অবস্থা, শুধু ধুলা ধুলা বলবো কি, মানে সব কিছুর মধ্যে অবস্থা একদম খারাপ হয়ে রয়েছে। তো আমি এগুলো পরিষ্কার করতেছি, ওই যে নতুন যে মাইয়াটা আসছে, ও আসার আগেই আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম আর কি। তো আর আমি সময় পাই নাই ভিডিওটা আপলোড করার জন্য, তো আজকে ভিডিওটা আমি আপলোড করছি আর কি। তো যাই হোক, সব কিছুর মাঝে শুধু ধুলা, আসলে অলসতা জিনিস ভালো না। আর রুমটা পরিষ্কার করতে আমার খুব অনেক সময় লাগছে, আর যত সময় বেশি লাগে তত তো কষ্টও বেশি। তো ইদানিং মেহমান বেশি একটা আসতেছে না, আর যারা আসে ওরা অন্য জায়গায় বসে। তো বাহিরে আরও রুম আছে, তো ওইগুলাতে আসলে বসে, আর এই রুমে আর বসা হয় না। আর আমিও আমার প্রতিদিনের যে কাজগুলো আছে ওইগুলা শেষ করে রান্না করতে শুরু করি, আর রান্না করে তারপরে ওরা যখন খাওয়া দাওয়া শেষ করে বাসন ধুইতে ধুইতে আর আমি এই কাজগুলো করতে পারি না, আর অলসতা এসে পড়ে এই আর কি। তো যাই হোক, আমিও পরিষ্কার করে নিতেছি, সমস্যা নেই, কষ্ট হইতাছে এই আর কি। তো দেখেন কি অবস্থা, দেখছেন, এটাই তার বাস্তব প্রমাণ যে অলসতা
যাই হোক, আমি এখন ভালো করে সব মুছে নিব টাওয়াল দিয়ে। তারপরে হচ্ছে কার্পেট ঝাড়ু দেব, দিয়ে ফ্লোর ঝাড়ু দেব, দিয়ে তারপরে আবার পানি দিয়ে মুছে নেব রুমটা। তো এভাবে করে আমি সারাটা রুম পরিষ্কার করব। আর আমি আসলে সবসময় প্রতি সপ্তাহে একদিন পরিষ্কার করি সবসময়। আর ইদানিং কাজের রান্না বাড়ার খুব বেশি একটা ফেরা থাকে, তাই আর কি ঘন ঘন পরিষ্কার করতে পারি না। আর কেমন জানি কয়েকটা দিন ধরে কেমন জানি যাইতাছে। আর এই এক্সট্রা এই কাজগুলো তো হচ্ছে প্রতিদিনের না, আমি সপ্তাহে একদিন এই কাজগুলো করি। আর 1 মাস হয়ে গেছে, তো অবস্থা খারাপ হবেই। তো আমি ঝাড়ু দিয়েও নিলাম, ঝাড়ু দিয়ে দিছি রুমটা। এখন আমি পানি আনছি মোছার জন্য, তো এখন রুমটা ভালো করে মুছে নিতেছি। এখনো খাই নাই। আজকে আমি এই রুম পরিষ্কার করাতে বাসায় রান্না করি নাই। বলছি যে আমি আজকে রান্না করতে পারবো না, এই রুমটা অতিরিক্ত ময়লা হয়ে আছে, এই রুমটা আমি পরিষ্কার করতে হবে। তো আমার ম্যাডামে বাহির থেকে খাবার আনছে, তো এই আর কি। আর আমি যেদিন কাজ বেশি থাকে, যেদিন আমার এদিন বাসায় রান্না করি না, বাহির থেকে নিয়ে আসা হয়। তো আমাকে আবার ওনারা ডাকতেছে যে খাবার জন্য, তো আমি না করলাম যে এখন খাবো না, আমি সম্পূর্ণ কাজ শেষ করে খাবো। আর ভিডিওটা আমি তো বললামই, এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও, এখনের না। তো আমি তো ভাবছিলাম যে শুক্রবারে আমি চলে যাব। আমার ম্যাডামের হাজব্যান্ডও আমাকে বলছিল যে ইনশাআল্লাহ শুক্রবারে তোমার ফ্লাইট হয়ে যাবে। তো লাস্টে কি হলো, হয় নাই। টিকিট আজকে কাটা হয়েছে, টিকিট বলতে আরও এই জায়গা, তো আমার টার্গেটটা পূরণ হলো না, তো আরও অনেক লেট হয়ে গেল। তো যাই হোক, সমস্যা নেই, এখন তো গুনার দিন, এখন তো একদম শিওর কবে দেশে যাব, এখন আর সমস্যা নেই। এখন তো টিকিট কাটা হয়ে গেছে বলতে, এখন তো আর কোনো সমস্যা নেই। এখন তো যে একদিন গেলে একদিন কমবে, এই আর। আমার জায়গার কাজ শেষ করে আমি এখন আসছিলাম উঠান ঝাড়ু দেবার জন্য। আর এদিকে আমাদের মনাটা আসছে আমার সাথে ডং করার জন্য পানি নিয়ে, তো আমার সাথে অনেক ডং করতেছে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।